ঠিক এইরকম সয়াবিন কারি রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তার জন্য আমাদের কি কি লাগবে দেখে নিন। তার জন্য আমাদের লাগছে 300 গ্রাম মতো সয়াবিন। এবার গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে সয়াবিনগুলো জলের মধ্যে ভালোভাবে ডুবে যায়। কিছুক্ষণ জলটা গরম হওয়ার পর এবার দিয়ে দেবো সয়াবিনগুলো। এবার 1 চামচ নুন দিয়ে কিছুক্ষণের জন্য সয়াবিনটা সেদ্ধ হতে দেবো। এবার নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের আলু। সব আলুরই ছালগুলো আমি ছুলে নেব। দেখুন, প্রবলেম কিন্তু সবারই জীবনে আছে, কিন্তু আমার মতো প্রবলেম হয়তো খুব কম মানুষেরই জীবনে আছে। তাও কিন্তু দেখুন, আমি কিন্তু লড়াই করছি। তাই আপনাদেরকেও বলছি, সবসময় পরিস্থিতির সাথে লড়াই করতে থাকুন। পরিস্থিতির সাথে লড়াই করে বেঁচে থাকার নামই কিন্তু জীবন। হার মেনে নেওয়াটা কিন্তু জীবন নয়। কখনো হার মানবেন না চট করে। এবার সব আলুগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নেব। দেখুন, সয়াবিনগুলো কিন্তু আমাদের বেশ ভালো সিদ্ধ হয়েছে এবং অনেকটাই বড় ফুলে গেছে। এবার এই সয়াবিনের জলটা ভালো করে নিংড়ে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার 5 ফোড়নের সাথে আলুগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ নুন আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আলুগুলোকে নুন হলুদের সাথে মিক্স করে 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো। ততক্ষণে আমরা 2টো টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, ধনে এবং আদা পেস্ট করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে আলুটা একবার মিক্স করে নেব এবং চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা যেহেতু আমরা কম তেল দিয়ে ভাজছি, তাই আমাদের সামান্য পরিমাণ জল অ্যাড করতেই হবে। জল অ্যাড করে এবার আরেকবার ভালো করে মিক্স করে আরও 5 মিনিটের জন্য আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো এবং আলুগুলোকে সেদ্ধ হতে দেবো। ততক্ষণে আমরা সয়াবিনটাতে 1 চামচ হলুদ এবং 1 চামচ নুন দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন হতে দেব। দেখুন, আমাদের আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পুরো আলুটা তুলে নেব। আলুটা আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াইটা আমি ধুয়ে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এতে 2 চামচ মতো সরষের তেল। তেল একটু গরম হলে দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেশন করে রাখা সয়াবিনগুলো। এবার সয়াবিনটা আমি তেলের সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 10 মিনিট মতো আমি সয়াবিনটা ভেজে নেব এইভাবে। আচ্ছা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। সয়াবিনটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার পুরো সয়াবিনটা আমি এই বাটির মধ্যে তুলে নিচ্ছি। সয়াবিনটা পুরো আমি তুলে নিয়েছি বাটির মধ্যে। এবার বাটিটা নিচে নামিয়ে রেখে দেব। এবার ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে দিয়ে দেবো আমি মশলা বাটা পেস্টটা। এবার মশলাটা ভালো করে তেলের সাথে মিক্স করে নেব। এবার মশলা থেকে সামান্য তেল ছেড়ে এলে দিয়ে দেবো 1 চামচ নুন আর দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ। ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো 1/2 টমেটো কুচি এবং 2টো কাঁচা লঙ্কা চিড়ে। ভালো করে মিক্স করে নেব এগুলো। এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব এবং ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য মশলা কষে নেব। দেখুন, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনটা এবং দিয়ে দেবো ভেজে রাখা আলুটা।
এবার দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এবং জল দিয়ে মশলার সাথে আলু এবং সয়াবিনটা ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ সয়াবিন এবং আলুটা এইভাবে মিক্স করে করে কষিয়ে নেব। সয়াবিন আলুটা আমি কষিয়ে নিয়েছি ভালো করে। এবার অ্যাড করে দেবো এর মধ্যে জল অ্যাড করে 5 মিনিট মতো এটা ফুটতে দেবো। এবার দিয়ে দেবো আমি সামান্য ধনেপাতা কুচি। দেখুন আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা আপনি ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারেন। গরিবের একটা সবজি দুবেলা খাওয়ার এটা নিনজা টেকনিক। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।